দেশজুড়ে আবারও তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিংবা এলএনজি সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন খাত এবং শিল্প কারখানার উদ্যোক্তারা। রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ যানবাহনের সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক পর্যাপ্ত গ্যাস পাননি। চালকদের অভিযোগ, গ্যাসের চাপ কম থাকায় স্বাভাবিকভাবেই গাড়িতে গ্যাস নেওয়া সম্ভব হচ্ছে না। একেএস অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস এতে সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনই কমে যাচ্ছে তাদের দৈনিক আয় রোজগার। শুধু পরিবহন খাতই নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাগুলোতেও। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। অন্যদিকে আবাসিক এলাকাগুলোতে একই চিত্র। দিনের বিভিন্ন সময় চুলায় গ্যাসের চাপ না থাকায় রান্না করতে চরম দুর্ভোগে পড়ছেন নগরবাসী। অনেক পরিবার বিকল্প উপায়ে রান্নার চেষ্টা করছেন, যা বাড়তি খরচের পাশাপাশি ভোগান্তিও বাড়িয়ে দিচ্ছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, সরবরাহকৃত গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক কম, ফলে চাহিদা অনুযায়ী সিএনজি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এদিকে সরকারের জ্বালানি বিভাগ জানিয়েছে, মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে আগুনে ক্ষতিগ্রস্ত হয় সেটি বর্তমানে বন্ধ রয়েছে। পরিচালনাকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি টার্মিনালটি পুরোপুরি চালু করতে আগামী 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত টার্মিনালের অক্ষত বয়লার চালুর চেষ্টা চলছে। সেটি চালু করা গেলে গ্যাস সংকট কিছুটা কমতে পারে বলে আশা করছে সংশ্লিষ্টরা। এখন সবার প্রত্যাশা, কবে দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক হবে এবং দেশে গ্যাস সংকট থেকে স্বস্তি ফিরবে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।